ফেব্রুয়ারিতেই নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সমাজের সকলের অংশগ্রহণে এই দলে তরুণ নেতৃত্বের পাশাপাশি যুক্ত হবেন অভিজ্ঞ রাজনীতিবিদরাও। দেশ ও দলের প্রয়োজনে উপদেষ্টার পদ থেকে সরবেন 3 সমন্বয়ক। মানিক শিকদারের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ পায় বৈষম্য বিরোধী আন্দোলনে। সমন্বয়কদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম একসময় জনতার ভরসা স্থলে পরিণত হয়। বিভিন্ন দফা ঘুরে এক দফা দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় টানা 16 বছরের শাসক দল আওয়ামী লীগের। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন বৈষম্য বিরোধী 3 সমন্বয়ক। পরিবারতন্ত্র থেকে বের হয়ে দেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে 24 সেপ্টেম্বরে ছাত্র ও পেশাজীবীদের নিয়ে নতুন সংগঠন জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়। এবার নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে ছাত্র ও পেশাজীবীদের এই 2 প্ল্যাটফর্ম। এই দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে কোলাবোরেশন করেই তৈরি হবে। সবকিছু ঠিকঠাক থাকে আমরা ফেব্রুয়ারি মাসেই শেষের দিকে হয়তো আমরা সেই দলের ঘোষণাটি পেতে পারি। ছাত্রদের নতুন দল গঠন নিয়ে চলছে আলোচনা। অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করে নির্বাচন হলে তা কতটা নিরপেক্ষ হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারের থেকে যদি দল গঠন করেন এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, রাজনীতিতে সক্রিয় হলে পদত্যাগ করবেন 3 উপদেষ্টা। গভর্নমেন্টে থাকা কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা এখানে নেই। যদি তারা কেউ আসতে চায় বা আসার প্রক্রিয়া হয়, সেখান থেকে তাদের পদত্যাগ করে আমাদের এই দল গঠন প্রক্রিয়াতে যুক্ত হতে হবে। সবার জন্য একটি কল্যাণকামী রাষ্ট্র উপহার দিতে চায় দলটি। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির নাগরিক অংশগ্রহণ করতে পারবে এবং সকল নাগরিকের সমান সুযোগ, সমান সুবিধা, সমান অংশগ্রহণের মাধ্যমে নতুন রাজনৈতিক দলটি গঠিত হবে। নতুন একটা দল যখন আসবে তাদের সেই এজেন্ডাগুলোও হয়তো বাস্তবায়িত হবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করব। তারুণ্যের শক্তির সাথে অভিজ্ঞ রাজনীতিবিদের দেখা মিলবে এই দলে। তরুণদের নেতৃত্বে কিন্তু হয়তো সিনিয়রদের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে একটা জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দল আমরা আনতে যাচ্ছি। তবে কে হচ্ছেন দলের প্রধান তা এখনো স্পষ্ট হয়নি। সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যাতে তরুণদের সাদরে গ্রহণ করে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।